হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। নকশা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গাইড ভয়েস নামে সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। বন্ধুরা, আমাদের আজকের এই এপিসোডে আমরা কিছু গান পরিবেশন করব। আর আমাদের এই এপিসোডটা হচ্ছে সম্পূর্ণ সঙ্গীত ভিত্তিক একটি এপিসোড। আর এই এপিসোডে যারা সঙ্গীত পরিবেশন করবে তারা কেউ প্রফেশনাল শিল্পী নয়। গান আমাদের সকলেরই প্রিয়, সবাই গান ভালোবাসে, সকলের ভিতরে সুর আছে, সকলের ভিতরে ছন্দ আছে। ঠিক তেমনি যারা গান প্রেমিক, যারা গানকে ভালোবাসে এমন কিছু ব্যক্তি, তারা তাদের ভয়েসটাকে রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়েছে। আর সেই রেকর্ডকৃত ভয়েস থেকে বাছাই করে আজকের এই গাইড ভয়েস অনুষ্ঠানে আমরা কিছু গান পরিবেশন করব। তো আশা করছি বন্ধুরা ভালো লাগবে আপনাদের। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের শ্রম সার্থক হবে। তো যাক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আমাদের আজকের এই গাইড ভয়েস অনুষ্ঠানের প্রথম গানটি যে ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে তিনি আমাদের আশুলিয়া ঢাকার বন্ধু খন্দকার বাবুল। তো বন্ধুরা, আমরা খন্দকার বাবুলের পাঠানো রেকর্ডকৃত ভয়েসটি এখন শুনবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন আমরা খন্দকার বাবুলের রেকর্ডকৃত গানটি আমরা এখন শুনিনি। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর ফুটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার টানে কেঁদে মরে বেদনার কথা এখন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। অসাধারণ খন্দকার বাবুল, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আপনার ভয়েস এত সুন্দর এসেছে এবং গানটাও অনেক ভালো লেগেছে। ভাবাই জানা যে আপনি মোবাইলে রেকর্ড করে ভয়েসটি আমাদেরকে পাঠিয়েছেন। সত্যি অসাধারণ হয়েছে আপনার গাওয়া এবং আপনার গায়কী এবং আপনার উচ্চারণগুলো খুব সাবলীল ছিল। আমি খুব এনজয় করেছি, আমার খুব ভালো লেগেছে। আশা করি আমাদের সকল বন্ধুরা আপনার গান পছন্দ করেছে। তো যাই হোক, আপনি লিখে থাকুন, আমাদের অনুষ্ঠান দেখুন এবং সামনে আরো এরকম সুন্দর সুন্দর ভয়েস পাঠাবেন নেক্সট এপিসোডগুলোতে অংশগ্রহণ করার জন্য। আরেকবার গাইড ভয়েস অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমরা এখন যে ভয়েসটি পেয়েছি, এই ভয়েসটি পাঠিয়েছে আমাদের ঢাকা সাভারের বন্ধু রিমন আহমেদ। তাহলে চলুন আমরা রিমন আহমেদের পাঠানো রেকর্ডকৃত ভয়েসটি এখন শুনি। কোনো কারণে
কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে। কোনো বাঁধনে বাধা তো গেল না তাকে, বাধা তো গেল না কিছুতে। সে যে হৃদয় পথের রোদে একরাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমেষে। কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে। কি কারণ যায়নি সে বলে, কি ভুল আমি করেছি ভুলে। অজস্রবার আমি ক্ষমা চেয়েছি নিজে জ্বলে। কি কারণ যায়নি সে বলে, সে যে হৃদয় পথের রোদে একরাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমেষে। কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে। কোনো বাঁধনে বাধা তো গেল না তাকে, বাধা তো গেল না কিছুতে। অসাধারণ হয়েছে রিমন। কি বলবো, তোমার পাঠানো রেকর্ডকৃত ভয়েসটি শুনে সত্যি আমরা খুব অভিভূত হয়ে গেছি। খুব চমৎকার হয়েছে তোমার গান এবং খুব সুন্দর তোমার গানের গলা, যেটা না বললে নয়। আমাদের এই স্টুডিওতে যারা উপস্থিত হলো তারা সকলেই তোমার ভয়েসটা খুব পছন্দ করেছে। বিশেষ করে ব্যক্তিগতভাবে আমারও খুব ভালো লেগেছে। তো আশা করব যে সামনের এপিসোডগুলোতেও তুমি আমাদেরকে ভয়েস পাঠিয়ে সহযোগিতা করবে। আর এই এপিসোডে অংশগ্রহণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমাদের কাছে একটা মেসেজ এসেছিল, মেসেজটা একটু পড়ে নিচ্ছি। মেসেজটা পাঠিয়েছিল আমাদের চট্টগ্রাম আলীকদমের বন্ধু নীরব পথিক মিরাজ। মেসেজে লিখেছিল, ভাইয়া অনুষ্ঠানটা আমার খুব ভালো লেগেছে, রীতিমতো আমি গাইড ভয়েস অনুষ্ঠানের একজন ফ্যান হয়ে গেছি। এই অনুষ্ঠানটা আমার খুবই প্রিয় হয়ে গিয়েছে। তো ভাইয়া, একটা প্রশ্ন ছিল যে আমরা যদি এই গাইড ভয়েস অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই, তাহলে এই গাইড ভয়েস অনুষ্ঠানে অংশগ্রহণের নিয়মটা বলবেন কি? সত্যি বলবো মিরাজ, তার আগে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই গাইড ভয়েসে মেসেজ পাঠিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আমাদের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই গাইড ভয়েস অনুষ্ঠানে যদি কেউ অংশগ্রহণ করতে চায়, তাহলে অংশগ্রহণটা একদম সহজ। সেটা হচ্ছে তোমার স্মার্টফোনে তুমি তোমার যে কোনো গানের, যেটা তোমার প্রিয় গান, সেই গানটি খালি গলায় রেকর্ড করে আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশনে যে নাম্বার অথবা ঠিকানা দেওয়া থাকবে ওখানে পাঠিয়ে দিবা, আমাদের কাছে চলে আসবে। আর আমরা বাছাই করে নেক্সট এপিসোডে তোমার গানটা আমরা প্রচার করব। খুশি হয়েছে নীরব পথিক মিরাজ? তো ধন্যবাদ আরেকবার আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তো বন্ধুরা, আমরা এবার যে গানটি শুনবো, আর সেই গানের ভয়েসটি পাঠিয়েছে আমাদের ধামরাই ঢাকার বন্ধু লাবণ্য সরকার। তাহলে বন্ধুরা চলুন আমরা লাবণ্য সরকারের পাঠানো রেকর্ডকৃত ভয়েসটি এখন শুনি। তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচান। তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচান। ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, হায় রে প্রেম
ওরে বানাইব তারে আমি কুলের কুলবালা, বুঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা, বানাইব তারে আমি কুলের কুলবালা, বুঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা। হায়রে বুঝবি তখন প্রেম জ্বালাতন রে, হায়রে বুঝবি তখন প্রেম জ্বালাতন রে, হায়রে কতই কঠিন বিষের বান, হায়রে কতই কঠিন বিষের বান, তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচান। ওরে যমুনারি কুলে যখন বসে কদম তলে, বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা বলে, যমুনারি কুলে যখন বসে কদম তলে, বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা বলে। হায়রে কেমন করে ঘরে রবি রে, ওরে কেমন করে ঘরে রবি রে, হায়রে কেমনে রাখবি কুল মান, হায়রে কেমনে রাখবি কুল মান, তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচান, তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচান। সত্যি লাবণ্য সরকার, আপনার গান খুব ভালো লেগেছে, অসাধারণ গেয়েছেন আপনি। শুধু আমার না, আমাদের এই অনুষ্ঠান যারা দেখতেছে বা আমাদের সাথে যারা উপস্থিত আছে সকলেই আপনার গানের প্রশংসা করেছে। আপনার অসাধারণ গায়কী ভঙ্গি রয়েছে, বিশেষ করে আপনার কণ্ঠে অন্যরকম একটা মায়া আমরা খুঁজে পেলাম, যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। আপনি আপনার ভয়েসটা পাঠিয়েছেন মোবাইলে খালি গলায় রেকর্ড করে, তারপরও কিন্তু আমরা আপনার কণ্ঠের ভিতরে একটা অপরূপ, যেটাকে বলে কি বলবো, একটা সুন্দর একটা মায়া আমরা খুঁজে পেয়েছি। তো ধন্যবাদ, আপনি ভয়েস পাঠিয়ে আমাদের এই গাইড ভয়েস অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এই জন্য, এবং আশা করব আগামী এপিসোডগুলোতেও আপনি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের এখন যে ভয়েসটি আমরা শুনবো, এই ভয়েসটি পাঠিয়েছে আমাদের সেই হাওর এলাকার বন্ধু, নেত্রকোনার বন্ধু শিফাত লাবিব। শিফাত লাবিব তার রেকর্ডকৃত ভয়েসটি আমাদের এই অনুষ্ঠানে পাঠিয়েছে, এটা আমরা বাছাই করেছি আজকের এই এপিসোডে প্রচার করার জন্য। তো বন্ধুরা, চলুন আমরা শিফাত লাবিবের পাঠানো ভয়েসটি শুনে আসি। ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ ছেদের নলে, অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কয়োগিয়া, ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণ ছেদের নলে, অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কয়োগিয়া।
কয়ো কয়ো ভ্রমর কৃষ্ণের বুঝাইয়া কয়ো 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 ভ্রমর কৃষ্ণের বুঝাইয়া আমি রাধা ময়রা যায়ো কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয়ো গিয়া ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া। কি বলবো সিফাত লাবিব, তোমার গান শুনে সত্যি সত্যি খুব ভালো লেগেছে। আর এত সুন্দর তুমি গেয়েছো যেটা ভাষায় বলার মতো নয়। সত্যি তোমার গান শুনে আমরা খুবই খুবই অভিভূত হয়েছি। তুমি হাওড় এলাকা থেকে, বিশেষ করে নেত্রকোনাতে থেকে এত সুন্দর গান করেছো যেটা কখনো আমি ভাবতে পারিনি যে তোমার গান এত সুন্দর হবে। তো যাই হোক, তুমি ভয়েস পাঠিয়ে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো, এর জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি নেক্সট এপিসোডগুলোতেও তুমি এভাবে ভয়েস রেকর্ড করে পাঠিয়ে বিশেষ করে আমাদের এই নকশা মাল্টিমিডিয়ার গাইড ভয়েস অনুষ্ঠানটিকে সহযোগিতা করবে, এই প্রত্যাশা রেখে আরেকবার তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সিফাত লাবিব। বন্ধুরা, আমরা এখন যে ভয়েসটি শুনবো, এই ভয়েসটি পাঠিয়েছে আমাদের চট্টগ্রাম সাতকানিয়ার বন্ধু মিনহাজ বাঙালি। মিনহাজ বাঙালি আমাদের কাছে ভয়েস পাঠিয়েছে, শুধু তাই নয়, সে আমাদের এই গাইড ভয়েস অনুষ্ঠানটির খুব প্রশংসা করেছে। তিনি বলেছে যে অনুষ্ঠানটি নাকি তার খুব ভালো লেগেছে এবং সে রীতিমতো আমাদের এই গাইড ভয়েস অনুষ্ঠানে একজন ফ্যান হয়ে উঠেছে। মিনহাজ বাঙালি যে কথাটি বলেছে যে তার গানটা প্রচার করলে সে খুশি হবে। কেন নয় মিনহাজ বাঙালি, আমরা তো শুধুমাত্র আপনাদের জন্যই, আমাদের এই অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদের জন্যই। তো আমরা আপনার রেকর্ডকৃত ভয়েসটি এখন শুনবো। আশা করি আপনি খুশি হবেন এবং আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, এখন আমরা মিনহাজ বাঙালির পাঠানো ভয়েসটি এখন শুনব। মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তর রে, আর আমি মন দিব কারে, মন কারে রে, আর আমি মন দিব কারে। মন দিয়াছি আমি যারে, দুঃখ দেশে বারে বারে, ও মন দিয়াছি আমি যারে, দুঃখ দেশে বারে বারে, সে যে কোন পরের ঘরে, সে যে কোন পরের ঘরে, শূন্য এ বাসর রে, আর আমি মন দিব কারে, মন কারে রে, আর আমি মন দিব কারে। মনে মনে হইলে মিলন, সুখী হয় দুইটি জীবন, ও মনে মনে প্রাণে হইলে মিলন, সুখী হয় দুইটি জীবন। মন দিয়া কিনিতে হয় মন, মন দিয়া কিনিতে হয় মন, নইলে জীবন বিতারে, আর আমি মন দেব কারে, মন কারে রে, আর আমি মন দেব কারে। কবির সরকার মন দিয়া কান্দে এখন সব হারাইয়া, ও মিনহাজ বাঙালি মন দিয়া কান্দে এখন রাস্তায় বইয়া। আরে কত কাঁদিবে সরকার, আর কত কাঁদিবে সরকার, চোখ নাই জল রে, আর আমি মন দেব কারে, ও মন কারে রে, আর আমি মন দেব কারে। মন দেয়া তোর মন পাইলাম না, মন দেয়া তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তর রে, আর আমি মন দেব কারে।
অসাধারণ। মিনহাজ বাঙালি, আপনার পাঠানো ভয়েসটি খুব ভালো লেগেছে আমাদের, এবং আপনি খুব সুন্দর গেয়েছেন এবং ভালো করার জন্য চেষ্টা করেছেন। এর জন্য আসলে গানটি আমাদেরও ভালো লেগেছে। তবে আপনার গানের ভিতরে আমরা একটু যে জিনিসটা পেয়েছি সেটা হলো, আপনার যেহেতু চট্টগ্রামের, তো গানের ভিতরে আপনার একটু চট্টগ্রামের আঞ্চলিকতা চলে আসছে। নো প্রবলেম, আপনি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, ভয়েস রেকর্ড করে পাঠিয়েছেন, অসংখ্য দর্শক শ্রোতা আমাদের গান শুনেছে, এটাই সবচেয়ে বড় কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আমাদের এই গাইড ভয়েস অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তো ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। আশা করব এই ভালো লাগাটা অব্যাহত থাকবে, আপনিও আমাদের সাথে থাকবেন এবং নেক্সট এপিসোডগুলোতেও আপনি আরও সুন্দর সুন্দর আরও ভালো ভয়েস আমাদেরকে পাঠিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ আরেকবার আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমাদের কাছে একটা মেসেজ এসেছিল, আমরা একটা মেসেজ পেয়েছিলাম, আর মেসেজটি পাঠিয়েছিল আমাদের রংপুর মিঠাপুকুরের বন্ধু শিয়ন মিয়া। শিয়ন মিয়া লিখেছিল, ভাইয়া আমার একটা রিকোয়েস্ট ছিল, যদি প্লিজ রিকোয়েস্টের গানটা শোনাতেন তাহলে খুব খুশি হতাম। ভাইয়া শিয়ন, তোমার অবগতির জন্য আমি একটু জানাচ্ছি, যেহেতু আমরা এই এপিসোডটা নতুন শুরু করেছি, এর জন্য আমরা এই এপিসোডে কোনো করতেছি না, অনুরোধের গান আমরা এখন পরিবেশন করতেছি না। ইনশাল্লাহ কথা দিচ্ছি তোমাকে, নেক্সট এপিসোডে আমরা তোমার রিকোয়েস্টের গান, অবশ্যই শুধু তোমার না, তোমাদের মতো আরো যারা আছে সকল বন্ধুদের রিকোয়েস্টের গানগুলো আমরা নেক্সট এপিসোডে শোনাবো। তো ধন্যবাদ, তুমি মেসেজ পাঠিয়ে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো এর জন্য। বন্ধুরা, আমরা এবার যে ভয়েসটি পেয়েছি এবং এবার যে ভয়েসটি আমরা শুনতে যাচ্ছি, এই ভয়েসটি পাঠিয়েছে আমাদের রাজশাহীর বন্ধু হুসাইন মাহমুদ। তাহলে চলুন আমরা শুনি হুসাইন মাহমুদের পাঠানো রেকর্ডকৃত ভয়েসটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যে এক গানের পাখি তোমাদের এই সবাই, ও আমি যে এক গানের পাখি তোমাদের এই সবাই, কেন আমার বুকে আশার আলো অবহেলায় নিভে যায়। আমি যে এক গানের পাখি তোমাদের এই সবাই, ও আমি যে এক গানের পাখি তোমাদের এই সবাই, কেন আমার বুকে আশার আলো অবহেলায় নিভে যায়। আমি যে এক গানের পাখি তোমাদের এই সবাই। এই জীবন মধুময় ছিল হাসি গানে, ভালোবাসার সুরভি ছিল আমার প্রাণে, আখি জলে ভাসি না বলা অভিমানে, মনে রেখো শুধু ভুলে যেও না আমায়। আমি যে এক গানের পাখি তোমাদের এই সবাই, ও আমি যে এক গানের পাখি তোমাদের এই সবাই, কেন আমার বুকে আশার আলো অবহেলায় নিভে যায়। আমি যে এক গানের পাখি তোমাদের এই সবাই। অসাধারণ হয়েছে হুসাইন মাহমুদ, সত্যি আপনার গান আমাদের খুব ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে তো ভালো লেগেছেই, যারা আমাদের সাথে বসে অনুষ্ঠান উপভোগ করতেছে তাও আপনার গানটি খুব উপভোগ করেছে। আসলে আপনার ভিতরে এত সুন্দর প্রতিভা, এত সুন্দর গানের গলা বা সুর আছে, আমরা অবাক হয়ে গেছি যে আপনি মোবাইলে আপনার ভয়েস রেকর্ড করে দিয়েছেন, তারপর আমাদের শুনতে অনেক ভালো লেগেছে। আমাদের সকল বন্ধুরা আপনার গান পছন্দ করেছে। আশা করি নেক্সট এপিসোডগুলো তো আপনি আপনার রেকর্ডকৃত ভয়েস আমাদেরকে পাঠিয়ে সহযোগিতা করবেন এবং আমাদের নকশা মাল্টিমিডিয়ার সাথেই থাকবেন। ধন্যবাদ হুসাইন মাহমুদ আপনাকে। বন্ধুরা, অনুষ্ঠান কেমন লেগেছে আপনাদের কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আমার কাছে কিন্তু আজকের অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে। বিশেষ করে আমাদের বিভিন্ন এলাকার থেকে, প্রত্যন্ত এলাকার থেকে বন্ধুদের রেকর্ডকৃত ভয়েস আমাদের অনুষ্ঠানে পাঠিয়েছিল। আমরা বিভিন্ন ফ্লেভারের কিছু গান আমাদের আজকের এই অনুষ্ঠানে শুনেছি এবং উপভোগ করেছি। কিন্তু বন্ধুরা, যে কথাটা বলবো, সময় তো পাগলা ঘোড়ার মতো লাগামহীনভাবে চলতে থাকে। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমাদের অনুষ্ঠানের এখানেই ইতি টানতে হচ্ছে।
নেক্সট এপিসোডে আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা রাখছি। কিন্তু বন্ধুরা, তার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং যারা ভয়েস পাঠিয়ে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে তাদের মেধা বিকশিত করার জন্য সহযোগিতা করবেন। তো বন্ধুরা, নেক্সট এপিসোডে আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।